ভাই আসো। পিছে কেন তুমি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে ছোট ভাইয়ের জন্য আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য। তো আমরা সকাল সকালই বের হয়ে গেলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। বাসা থেকে আমরা তিনজন বের হই, আমি, আমার ওয়াইফ আর হলো আমার ছোট ভাই। আর মোহাম্মদপুর আমার ফুফাতো ভাই ইফাত, যাকে আপনারা ইফাত ব্লগস নামে চিনেন, ও আমাদের জন্য অপেক্ষা করছে, ওকেও আমরা সাথে নিয়ে যাব। তো এই তো আমরা মোহাম্মদপুর এসে ওর সাথে দেখা হয়ে গেল, তো ওকেও আমরা সাথে নিয়ে যাব এখন। ইফাত ভাই আসো। তো এভরিওয়ান, এখন আপনারা রাস্তার ভিউ এনজয় করেন। তো ফাইনালি আমরা যমুনা ফিউচার পার্কে পৌঁছে গেছি। তো এখন আমরা মার্কেটে ঢোকার উদ্দেশ্যে হাঁটতে থাকি। আঙ্গু ইফাত ভাই রেগুলারই আসে মাইয়া দেখার জন্য। আজকে ভাবি ভাড়া না দিলে হইছে। ভাবি ভাড়া দেন না, আমার বাইরেও ভাড়া দেন না। তো এখন আমরা মার্কেটের ভেতরে ঢুকছি। তো এই পর্যায়ে আমরা বডি স্ক্যান করে মার্কেটের ভেতরে ঢুকে পড়লাম। ইফাত ভাই কি অবস্থা? কয়তাল্লায় যাইতে হইব? আমার ওয়াইফের ড্রিম এগুলা, ইনশাল্লাহ একদিন পূরণ করব। এই পর্যায়ে আমরা লেভেল 5 হবে সম্ভবত, লেভেল 5-এ উঠে আমরা ঘুরে ঘুরে দেখছি কোন দোকানটায় যাওয়া যায়। তো ইফাত ভাই বলছিল ওর নাকি পরিচিত দোকান আছে, তো ওই দোকানেই যাব এখন আমরা। তো এখন ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি ওই দোকানের কাছাকাছি। তো ওই দোকানে যাওয়ার পথে আমরা আরও অনেকগুলা দোকান দেখতে দেখতে যাচ্ছিলাম। মার্কেটের এই ভিউটা ছিল অসাধারণ। মার্কেটের এই সৌন্দর্য দেখতে দেখতে আর মার্কেটের অনেকগুলা দোকান ঘুরতে ঘুরতে আমরা চলে যাই সেই দোকানটায়, যে দোকানে যাওয়ার কথা ছিল আমাদের। তো ওনাদের দোকানে ঢোকার পরেই আমাদেরকে একটা ফোন দেখায়, যে ফোনটা আমরা প্রথমবার দেখেই আমাদের ভালো লেগে গেছিলো। আর দুই ভাই মিলে এই ফোনটাকে ভালোভাবে চেক করছিল যে কোনো প্রবলেম আছে কিনা ফোনটার মধ্যে। আর অনেকটা চেক করার পরেও কোনো প্রবলেম পাই নাই আলহামদুলিল্লাহ। তো এই ফোনটাকে আমরা কেনার জন্য ওনাদের সাথে দামাদামি করি। হয়েছে ভাই, আমি তোমারে বলছি দাম ওইটাই সম্মান করবো, মনে করবো দাম 28,000 টাকা, কিন্তু তোমার যেটা সম্মান করবো তুমি স্যাটিসফ্যাকশন হবে, সবাই স্যাটিসফ্যাকশন দাম ওইটাই। তো গাইস, ফোন নেওয়া ফাইনালি ডান। কাউসার ওয়াইফ ব্লগের মধ্যে এখন আমি এখন গাইস পেমেন্টটা করা বাকি, জাস্ট বাইরে ফোনটা ফ্লাশ মাইরা দিল, এখন দেখা যায় বাইরে বলে কি সম্মান করে, দেখি আমাদের কতটুকু সম্মান করে। আজকে 24 নাকি 24 ভাই, মনটা নরম কইরা বিলটা কইরেন। নাম লেখেন রাকিব। ভিডিও কি লাইভে আসে না পরে স্যার? হ্যাঁ ভাই, লাইভে তো আবার পাইছিলে ভিডিও বানাই তো হবে না, ব্লগ বানাই তো ভিডিও বানাই। ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আমার খালি দেন, ভাঙা আছে নাকি ডিসপ্লে ঠিক আছে না? সবই ঠিক আছে, পরে যদি কোনো সমস্যা হয় বললাম আপনারটাও থাক আমারটাও থাক। কি লিখবেন ভাই? এই ভাই আমার কিন্তু আপনারা গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে ভাই। মাইরা আমার মাইরা যাওগা, হ্যাঁ মাইরা মোবাইল টোবাইল লইয়া সবগুলো যাওগা। তো এইখানে ছোট ভাই ফেস আইডি চেক করে নিচ্ছিল।
তো তাদের সাথে কথা ছিল যে আমাদের ফোনটাকে তারা সাজিয়ে দিবে, যাচ্ছে বলতে তারা ব্যাক পলি আর হলো স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে দিচ্ছিল। তো এই পর্যায়ে আমরা ফোনের যে দাম নির্ধারণ হয়েছিল সেই দামটা আমরা পরিশোধ করি। আর হ্যাঁ, কারো যদি জানার ইচ্ছে হয় আইফোন 16 প্রো ম্যাক্সটা আমরা কত দিয়ে কিনলাম, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সবই টাকার খেলা, দুনিয়াটা হচ্ছে টাকার খেলা। এখন তারা টাকাটা ভালো করে গুনে বুঝে নিচ্ছিল। ঠিক আছে ভাই, ভাই টাকা পয়সা ঠিক আছে না, নাকি চিরামিরা আছে আমার? এটাই খেলা ভাই। কম আছে নাকি বেশি থাকলে ভাই কোয়েন? বেশি থাকলে ভাইবেন ভাই, বেশি থাকলে পাবো। বহুত কাস্টমারে বহুত সময় বেশি দিয়ে গেছে। ভাই এত খুশি কে? এখন তারা তাদের পেজের জন্য আমার ছোট ভাইয়ের ছবি তুলে নিচ্ছিল। তো এই পর্যায়ে ভাইয়েরা আমাদের পকেটটা খালি করে হাতটা ভরে দিয়ে বিদায় দিয়ে দিচ্ছিল, আর আমরাও ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম। আর কারো যদি আমাদের মতো পকেট খালি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভাইদের দোকানে যাবেন আপনারা। তারপর আমরা সব থেকে বের হয়ে নিচে চলে আসলাম। আর এইখানে আমার ওয়াইফ এই গাছটার প্রেমে পড়ে গিয়েছিল, এই গাছটার চারপাশে ঘোরাঘুরি করছিল। পিছে কেন তুমি? একটা পাঞ্জাবি কিনা দিবা? লিবাস থেকে এখন ইফাত ভাই টয়লেটে গেছিল, তাই আমরা বাহিরে অপেক্ষা করছিলাম। তো এই পর্যায়ে আমাদের শপিং শেষ, তো আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম। আর মার্কেট থেকে বের হওয়ার পরে আমার ওয়াইফ বলল যে টিআরএস থেকে নাকি কিছু কেনাকাটা করবে। তো আমরা আবারও মার্কেটের ভেতরে ঢুকে পড়লাম। আর টিআরএস শোরুমের সামনে গিয়ে দেখি নামাজের কারণে টিআরএস শোরুমটা ক্লোজ ছিল। A few moments later. টিআরএস শোরুমটা ক্লোজ থাকায় ওয়াইফকে আর কিছু কিনে দিতে পারলাম না, তাই আমরা আবার বেরিয়ে আসলাম। এখন আমরা মোহাম্মদপুরের উদ্দেশ্যে সিএনজিতে উঠে পড়ি। আর এখন আমরা রাস্তার এই সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মোহাম্মদপুরের দিকে। চল্লিশ থেকে 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই মোহাম্মদপুরে। সিএনজি থেকে নেমেই আমরা কোল্ড ড্রিঙ্ক নেওয়ার জন্য একটা দোকানে যাই, কারণ যে পরিমাণ রোদ, তাই দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে দোকানের একপাশে দাঁড়িয়ে আমরা কোল্ড ড্রিঙ্কটা খাচ্ছিলাম। খাওয়া শেষ হলে আমরা আবারও বাসার উদ্দেশ্যে সিএনজিতে উঠব। এই পর্যায়ে আমরা সিএনজিতে উঠে পড়লাম। আর কিছুক্ষণ চলার পরে আমরা এই শহর থেকে গ্রামে পৌঁছে যাই, আর আমাদের বাসায়ও এসে পড়ি। আর এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।